আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো গ্রোওয়াট ব্র্যান্ডের একটা লিথিয়াম ব্যাটারি, যেটা টাওয়ার সিস্টেম। মার্কেটে এ ধরনের টাওয়ার সিস্টেম আরও অন্যান্য ব্র্যান্ডেরও লিথিয়াম ব্যাটারি আছে, কিন্তু গ্রোওয়াটের এই ব্যাটারিটা এবারই প্রথম আমাদের বাংলাদেশে আসছে। এর আগে গ্রোওয়াটের এই টাওয়ার ব্যাটারিটা ছিল না। এর আগে যে ব্যাটারিটা ছিল সেটা হচ্ছে গ্রোওয়াটের এই 100 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা। এটাতে ডিসপ্লে ছিল না। আর টাওয়ারের এটাতে এখন যেটা আসছে, এটাতে ডিসপ্লে তো আসছে উইথ ব্যাটারি সেল, বিএমএস, অন্যান্য যে ফাংশনগুলো আছে, কমিউনিকেশন পোর্ট এবং আদার্স যে জিনিসগুলো আছে, অনেকটাই আপডেট হয়ে আসছে। আগের ওই ব্যাটারির তুলনায় এটা অনেকটাই আপডেট। তো অ্যাকচুয়ালি আমি একটা জিনিস আপনাকে আজকে কিছু কথা আমরা ব্যাটারি নিয়ে বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অন্য অন্য ব্র্যান্ডের যে লিথিয়াম ব্যাটারিগুলো পাওয়া যায়, ব্র্যান্ডেরই, ধরেন যে নন ব্র্যান্ড আমি বললাম না, বিভিন্ন ব্র্যান্ডেরই যে লিথিয়াম ব্যাটারিগুলো পাওয়া যায়, বেশিরভাগ লিথিয়াম ব্যাটারিতে আপনার যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে, তার ভিতরে কোনটা এ গ্রেডের ব্যাটারি আর কোনটা বি গ্রেডের ব্যাটারি, এই জিনিসটা কিন্তু কেউই মেনশন করে না। কেন করে না? সাধারণত লিথিয়ামের যে সেলগুলো আছে, এই সেলগুলা আপনারা যারা চাইনিজ মার্কেট সম্পর্কে খবর রাখেন, তারা এই জিনিসটা জানেন যে লিথিয়ামের সেলগুলা এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড 3 ধরনের হয়। যেগুলা এ গ্রেডের সেল, এই সেলগুলার দাম অনেক বেশি এবং এই সেলগুলা সবাই ইউজ করে না। এই সেলগুলা সবচাইতে ভালো মানের সেল। তো অন্যান্য মার্কেটে লিথিয়াম ব্যাটারির যে ব্র্যান্ডগুলো আছে, এরা কিন্তু বেশিরভাগই বি গ্রেডের সেলটা ইউজ করে। এ গ্রেডের সেলটা সহজে, বিশেষ করে চাইনিজ যে কোম্পানিগুলোর ব্যাটারি আমাদের বাংলাদেশে আপনারা 12 ভোল্ট, 48 ভোল্ট, 24 ভোল্ট পান, এরা হলো বেশিরভাগই বি গ্রেডের সেলটা ইউজ করে। এখন এ গ্রেড আর বি গ্রেডের সেলের ভিতরে কি আসে যায়? ধরেন যে বি গ্রেডের একটা সেল আপনার 6000 সাইকেলের, ধরলাম যে 6000 সাইকেলের বি গ্রেডের একটা সেল, এই সেলটা কিন্তু এ গ্রেডের মতো আপনাকে পারফরমেন্স দিবে না। কি পারফরমেন্স দিবে? এক হলো লংজিভিটি, আপনার 6000 সাইকেল হিসেবে যতটুকু যাওয়ার দরকার ততটুকু যাবে না। উইথ ব্যাকআপ টাইমটাও আপনার কম বেশি হবে, যেটা আপনি একজন সাধারণ কাস্টমার হিসাবে আরেকটা এই গ্রেডের ব্যাটারির সাথে যদি কম্পেয়ার না করেন বা কম্পেয়ার করতে না পারেন, এটা হয়তো বা আপনি বুঝবেন না। যখন একটার সাথে একটা ফিজিক্যাল কম্পেয়ার করবেন, তখন আপনি জিনিসটা বুঝবেন। যেমন মার্কেটে চাইনিজ যে ব্যাটারিগুলো আছে, বেশিরভাগই 6000 সাইকেল ঠিক আছে, কিন্তু 6000 সাইকেল হলেও ব্যাটারির একটা ডিওডির হিসাব আছে। ডিওডি মানে হলো ডিপথ অফ ডিসচার্জ, অর্থাৎ এই ব্যাটারিটা আপনি যখন ডিসচার্জ করবেন, তখন 80% যখন আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, তখন সে একটা সাইকেল কাউন্ট করবে। কত পার্সেন্ট? 80%, অর্থাৎ 80%। অর্থাৎ এই ব্যাটারিটার যদি আপনার 80% আপনার শেষ হয়ে যায়, মানে ডিসচার্জ হয়ে যায়, তখন সে একটা সাইকেল গেছে হিসাবে কাউন্ট করবে। আমরা যেহেতু ব্যাটারিগুলোকে বলি 4000 সাইকেল, 6000 সাইকেল, 8000 সাইকেল, হ্যাঁ, এটাই হচ্ছে সাইকেল। মানে একটা ব্যাটারির 80% খালি হলে সে একটা সাইকেল তার ইউজ হয়েছে বা একটা সাইকেল গেছে বলে সে কাউন্ট করবে। আর গ্রোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিগুলা 98% আপনার ডিসচার্জ হওয়ার পরে, তারপরে যাইয়া সে একটা সাইকেল কাউন্ট করবে। কথাটা আপনি বুঝছেন কিনা? মার্কেটে যে ব্যাটারিগুলা পাওয়া যায়, বেশিরভাগই হলো 80% যখন ডিসচার্জ হয়ে যাবে, তখন সে একটা সাইকেল কাউন্ট করে যে আমার একটা সাইকেল খরচ হয়েছে। কিন্তু গ্রোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা 98% ডিসচার্জ হওয়ার পরে, 98% ডিসচার্জ হওয়ার পরে যাইয়া একটা সাইকেল তারপরে যাইয়া কাউন্ট করবে। অর্থাৎ এটা আপনার পক্ষে ফুল ডিসচার্জ করা সম্ভব, একেবারে ফুল ডিসচার্জ। ওই যে ভিডিওর শুরুতে আমি আপনাকে বলছিলাম যে এ গ্রেড, বি গ্রেড, এগুলা সাধারণত কোনো ইনফরমেশন কোনো কোম্পানি দেয় না, শেয়ার করে না, কারণ এগুলো টেকনিক্যাল বিষয়। তো এ গ্রেডের ব্যাটারি হওয়ার কারণে গ্রোওয়াটের এটা আপনি 98% পর্যন্ত ডিসচার্জ করতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা। এবং চার্জিংয়ের ক্ষেত্রেও অনেক সময় দেখবেন যে যেগুলা বি গ্রেডের সেল, সি গ্রেডের সেল খুব কমই আসে, বি গ্রেডটা মোটামুটি আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণে ঢুকছে। সি গ্রেডেরটা তো মানে হেটার কথা আর কইলাম না, বাদ দিলাম। তো চার্জিংয়ের ক্ষেত্রে এই ব্যাটারিগুলোতে মনে করেন হিউজ পরিমাণে আপনি অ্যাম্পিয়ার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। যেমন আমি এখানে যদি আপনাদের দেখাই, এই ব্যাটারিটা 220 অ্যাম্পিয়ারে চার্জ হবে। ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট 220 অ্যাম্পিয়ার, অর্থাৎ 220 অ্যাম্পিয়ার মানে হলো হিউজ পরিমাণে অ্যাম্পিয়ারে সে এই ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। অর্থাৎ এই ব্যাটারিটা হলো 280 অ্যাম্পিয়ার,
এটা যদি 220 অ্যাম্পিয়ারে চার্জ হয় মানে 1 ঘন্টা সামান্য একটু বেশি সময়ের ভিতরে একদম জিরো থেকে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। কিন্তু আপনি যদি বি গ্রেডের সেলের যে ব্যাটারিগুলো আছে এগুলা এত ফাস্ট চার্জিং যদি আপনি করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে লিথিয়াম ব্যাটারি এমনিতে ফাস্ট চার্জিং করা যায়, পানির ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারি দ্রুত চার্জ হয়, কিন্তু এত বেশি অ্যাম্পিয়ার যদি চার্জ করেন বি গ্রেডের যে সেলগুলো আছে ব্যাটারির যে সেলগুলো আছে অনেক সময় সেলগুলো নষ্ট হয়ে যায় এবং বিএমএসও আপনার এত হেভি অ্যাম্পিয়ারে খুব দামি বিএমএস বা ভালো মানের বিএমএস যদি না হয় তাহলে এত বেশি অ্যাম্পিয়ারে 220 অ্যাম্পিয়ারে চার্জ করতে পারবে না। এবং বি গ্রেডের সেল দিয়ে যে ব্যাটারিগুলো তৈরি করা হয় এই বি গ্রেডের সেলের ব্যাটারিগুলা আপনার এরকম অ্যাম্পিয়ার দিয়ে যদি আপনি চার্জ দেন আপনার ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, সেলগুলো ফুলে যাবে, সেলের ভিতরে ফুলে যাবে। তো একটা বিষয় হচ্ছে আমাদের যে মেশিনগুলা অনেক ক্ষেত্রে ব্যাটারি তো 220 অ্যাম্পিয়ারে সে আপনার থেকে চার্জ নিতে পারতেছে, কিন্তু আমাদের যে মেশিনগুলা এই মেশিনগুলোরও এখন পর্যন্ত 220 অ্যাম্পিয়ারে চার্জ দেওয়ার মতো, বিশেষ করে আপনার 12 কিলো পর্যন্ত 220 অ্যাম্পিয়ারে চার্জ করার মতো ওরকম মেশিনও এখনও আমাদের অতটা অ্যাভেলেবল হয় নাই। গ্রোওয়াটের এই মেশিনগুলো 100 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারে আমার জানা মতে। এটাতে আবার 2টা এমপিপিটি কন্ট্রোলার, এখন ডুয়েল মিলে 200 করতে পারে কিনা এটা একটু আমাকে দেখতে হবে। এমনিতে 100 অ্যাম্পিয়ার করে চার্জ করতে পারে। তো স্টিকারটা একটু চিপার ভিত্তে নতুবা আমি একটু দেখাইতে পারতাম। আচ্ছা যাক, পরে এক সময় এটা আমিও দেখে নেব, আপনাদেরকেও জানাবো। তো অ্যাকচুয়ালি মূলত আপনাদের লিথিয়াম ব্যাটারি নিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে গ্রোওয়াটের যে লিথিয়ামের সেল এই সেলগুলো এই গ্রেডের সেল। আপনি মার্কেটে চাইনিজ যে ব্যাটারিগুলো পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডেরটাই আপনি বললে হেরাও বলবে যে এই গ্রেডের সেল, কিন্তু ওগুলার ডিওডি হলো 80%, এটার ডিওডি হলো 98%। এটা 220 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করা যায় আর ওগুলা 60 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করা যায়। তো টেকনিক্যাল অনেক বিষয় আছে। সর্বোপরি মূলত আপনারা যখন একটা বড় ধরনের সেট আপ করতে চান, একটা ভালো প্রোডাক্ট খুঁজেন, অনেকেই চান যে আমার টাকার অভাব নেই, আমি প্রোডাক্ট ভালোটাই কিনবো। হ্যাঁ, যেমন ধরেন আইফোন ইউজার, একজন আইফোন ইউজারের সে কখনো অন্য ফোন ইউজ করবে না বা করলেও তার কাছে মজা লাগবে না, কারণ সে যত টাকাই হোক সে আইফোনই ইউজ করবে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো যাদের বাজেটে কোনো সমস্যা নেই, যারা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট চান অবশ্যই গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি এবং গ্রোওয়াটের ইনভার্টার কিনবেন। অন্তত পক্ষে কোয়ালিটি নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকবে না। গ্রোওয়াট ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ইউএসের একটা ব্র্যান্ড, ম্যানুফ্যাকচারিং সবারই চায়নাতে হয়, কিন্তু গ্রোওয়াটটা ইউএসের একটা ব্র্যান্ড এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। আপনি আমেরিকাতেও গ্রোওয়াটের প্রোডাক্ট পাবেন, অস্ট্রেলিয়াতেও পাবেন, ইউরোপেও পাবেন, আমেরিকাতেও পাবেন, সব দেশে পাবেন, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এবং গ্রোওয়াট আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আমরা ইনস্টল করছি অন্য ব্র্যান্ডের তুলনায় গ্রোওয়াটের তেমন একটা সার্ভিসিং হিস্টোরি নাই। গ্রোওয়াটের প্রোডাক্টগুলো সার্ভিসে আসে না। এই সার্ভিসে আসা যে এটা কী ধরনের একটা হ্যাসেল, যারা প্রোডাক্ট সার্ভিসে যাদের আসছে তারাই একমাত্র ভুক্তভোগীরা জানেন। কারণ চাইনিজ প্রোডাক্টগুলো সাধারণত বিশেষ করে ইনভার্টারগুলো 1.5 থেকে 2 বছরের ভিতরে একবার সার্ভিসিংয়ে আসবেই। আপনি চাইনিজ যে ব্র্যান্ডটাই কিনেন 1.5 থেকে 2 বছরে একবার সার্ভিসিংয়ে আসবেই ইনভার্টারের ক্ষেত্রে। আর এই যে টাওয়ার সিস্টেম যে বড় যে লিথিয়াম ব্যাটারিটা, এটা তো মনে করেন সার্ভিসে যদি একবার আসে অন্য ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো সেটা যদি সার্ভিসে আসে, বাংলাদেশে এ ধরনের ব্যাটারিগুলো প্রপারলি সার্ভিস করার মতো ভালো সার্ভিস সেন্টারই এখন পর্যন্ত নাই। সাধারণত 12 ভোল্টের বা ছোট ছোট যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে 12 ভোল্ট 24 ভোল্টের, এগুলা যারা টিভি ঠিক করে বা মেকানিক যারা আছে এরা এগুলো মোটামুটি সার্ভিস করতে পারে। কিন্তু এ ধরনের হাই কনফিগারেশনের যে ব্যাটারি, এ গ্রেড সেলের যে ব্যাটারি, এটার যে বিএমএস, এই বিএমএসটাই অনেক দামি একটা বিএমএস। এটার যে বিল কোয়ালিটি, এটার বিল কোয়ালিটিটাই অন্যরকম। এই ব্যাটারিটার বিল কোয়ালিটি অন্যান্য ব্যাটারির সাথে আপনার মিলবেই না, কোনোভাবেই মিলবে না। দেখেন পিছনের এই পোর্টগুলো আমি আপনাদেরকে দেখাই। এই যে পোর্টগুলোর কানেকশান থেকে আরম্ভ করে ব্যাটারি টার্মিনাল থেকে আরম্ভ করে, অর্থাৎ এটার যে এত বড় ব্যাটারিগুলোর যে বিএমএস, এটার যে সার্ভিস, এটা সার্ভিস করার মতো ওরকম টেকনিশিয়ান বা ওরকম সার্ভিস সেন্টার আমাদের বাংলাদেশে নাই। যার কারণে আপনি গ্রোওয়াট যেহেতু বাংলাদেশে অফিসিয়াল প্রোডাক্ট, আপনি যদি গ্রোওয়াটের প্রোডাক্ট কিনেন, একে তো আপনার আফটার সেল সার্ভিস নিয়ে কোনো ঝামেলা নাই, এই মালগুলা সহজে সার্ভিসে আসবে না। এক হচ্ছে মালগুলা গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি বা ইনভার্টার সহজে সার্ভিসে আসবে না। আর যদিও বা কোনো কারণে অ্যাক্সিডেন্টলি সার্ভিসে আসে, সার্ভিস নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশে গ্রোওয়াটের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, নিজস্ব পার্টস আছে, সব কিছুই আছে। অর্থাৎ
আপনি গ্রোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি বা গ্রোওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার কিনা মানে হচ্ছে হ্যাসেল ফ্রি একটা সেট আপ আপনার করা। আপনার কাছে হয়তো এখন আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি যখন আদার ব্র্যান্ডগুলো কিনা হ্যাসেলে পড়বেন তখন আমার কথাটা আপনার মনে পড়বে যে কফিল ভাই কিন্তু একটা ভিডিওতে বারবার এই কথাটা বলছিল যে আফটার সেল সার্ভিস কোন কোম্পানির ব্র্যান্ডের, কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের প্রোডাক্টের ভালো, এই জিনিসটা দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন। আর গ্রোয়ার যদি কিনেন চোখ বন্ধ করে নিশ্চিতভাবে আপনি কিনতে পারেন, কোনো টেনশন ছাড়া কিনতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, ভালো থাকবেন। আমরা বাংলাদেশে গ্রোওয়াটের অফিসিয়াল ডিলার। আমাদের কাছে যদি আপনি গ্রোওয়াটের অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান সরাসরি আমাদের আইপিএস মার্টের অফিসে চলে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস। আসসালামু আলাইকুম।